ধন্যবাদ আমার আগের দুইটা এমসিকিউ ক্লাস করার জন্য। এবার আমি তৃতীয় ক্লাসে তোমাদের সাথে যুক্ত হচ্ছি। দেখো 13 নম্বর এমসিকিউ। তো এখানে দেখা যাচ্ছে 1100 অর্থাৎ 1100 গুণন হলো 200। তাহলে আমরা খুব সহজে কিভাবে করতে পারি? দেখো 1100 গুণন 200, এখানে আমরা আগে হলো কি করব, মূল যে সংখ্যা এই দুইটা গুণ করব, অর্থাৎ 11 × 2, 11 দুগুণে 22। আর এখানে শূন্য দুইটা বসাও, আর এখানে দুইটা শূন্য বসাও। তার মানে কয়টা শূন্য হয়েছে? 22 লেখা 4টা শূন্য। এখন দেখো আমাদের উত্তরপত্রে কি আছে, অর্থাৎ অপশনে কি আছে, দেখো আমাদের হয়েছে কিনা। 22 লেখা 4টা শূন্য হবে। এখন দেখো তোমাদের 22 লেখা 4টা শূন্য, অর্থাৎ এখানে এই বড় গ অপশন। তাহলে আমাদের উত্তর হবে, সঠিক উত্তর হবে বড় গ। আচ্ছা, এরপরে আমরা দেখো তোমার গুণক এত, গুণফল এত, গুণের মান কত। এখন আমরা তোমাদের যে জিনিসটা বলবো সেটা হলো, যদি তোমার গুণফল শূন্য হয়, কখন শূন্য হয়? যদি গুণক অথবা গুণ্য যে কোনো একটা শূন্য হয় তাহলে গুণফল কিন্তু শূন্য হবে। অর্থাৎ গুণক আছে এখানে 20, আমরা গুণকটা সাধারণত থাকে নিচের অংশটা, এখানে 20 ধরলাম। আচ্ছা, এখন গুণ্য কিন্তু আমরা জানি না, গুণ্য কিন্তু জানি না, গুণফল জানি। গুণফল হলো কত? গুণফল কিন্তু শূন্য। তার মানে অবশ্যই বোঝা আছে যে এখানে শূন্য হবে। তার মানে শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে আমাদের রেজাল্ট হবে কত? শূন্য। তার মানে এখানে কনফার্ম হচ্ছে আমরা গুণ্য কত? শূন্য। তাহলে এটা সঠিক উত্তর হবে ছোট গ অর্থাৎ শূন্য। এর পরবর্তীতে 15 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। আবার দেখো গুণক এত, গুণফল শূন্য, তাহলে গুণ্য কত? একই কোশ্চেন করছে, অতএব এটা আমাদের মনে হয় তোমরা সবাই পারবা। এটার উত্তর হবে শূন্য। আচ্ছা, এরপরে দেখো 999, অর্থাৎ 999কে 101 দ্বারা গুণ করলে গুণফল কত হবে? এটা কিন্তু আমাদের গুণটা করে নিতে হবে, যেহেতু এই গুণ করা ছাড়া আমরা কেউ মুখে মুখে বলতে পারবো না। তো এখন দেখো 999কে 101 দ্বারা গুণ করব। কিভাবে গুণ করব? আমরা গুণের যে নিয়ম আমরা জানি, 9 দেখে 9 কে 9, 9 কে 9, 9 কে 9। এরপর 1 ঘর কাটবো, শূন্য দিয়ে গুণ করলে 0 0 0। এখন 2 ঘর কাটবো, 1 দিয়ে করলে 9 9 9। এখন যোগ করো, যোগ করলে হবে 9 9, হ্যাঁ 9 9 18, 8 হাত থেকে 1, 9 আর 1 10, শূন্য হাত থেকে 1 10, অর্থাৎ 100 899। 1 লেখা 2 শূন্য 899, তার মানে এটা ক নম্বর সঠিক উত্তর। তাহলে আমরা খুব সহজেই কিন্তু এই গুণটা করে ফেলছি। সবাইকে ধন্যবাদ। এবারে আমি পরবর্তী কোশ্চেনের সলভ করতে যাচ্ছি। দেখো তোমরা সবাই, একটি টেবিলের দাম 5000 টাকা। একটি টেবিলের দাম 5000 টাকা হলে 500টি টেবিলের দাম কত? এটাও কিন্তু বোঝা যাচ্ছে যে একটি টেবিলের দাম যত হবে 500 টেবিলের দাম কি হবে? বেশি হবে। আমরা সবসময় মনে রাখবো, যখন কোনো কিছুর দাম বেশি হবে, বেশি মানে আমরা গুণ করব, আর যদি কম হয় তখন কিন্তু আমরা ভাগ করব। তাহলে একটি টেবিলের দাম 5000 টাকা, 500টি টেবিলের দাম কত হবে? কারণ 5000 দিয়ে আমরা কি করব? 500 দিয়ে গুণ করব। এটা সহজ নিয়ম হলো, আমরা সঠিক সহজে এই 5 আর এই 5 গুণ করে ফেলবো। 5 5 কত? 25, আর শূন্য বসাবো পরে। তাহলে এখানে 3টা শূন্য, এখানে হলো 2টা শূন্য, তার মানে টোটাল হবে 5টা শূন্য। সবাই আশা করি বুঝতে পারছো। তাহলে 25 লিখে 5টা শূন্য, একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ 25 লক্ষ টাকা। এখানে দেখো কোনটা সঠিক উত্তর। 25 লিখে 5 শূন্য, 5 শূন্য কোনটা? আমরা 1 2 3 4 5, তার মানে খ, সঠিক উত্তর খ। এবারে পরবর্তী 18 নম্বর কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। দেখো সবাই, 18 নম্বর কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। দেখো 1 রিমে 500টা, 1 রিমে কয়টা? 500টা কাগজ আছে, তাহলে 7 রিমে কত? এটাও আমরা কিন্তু বেশি। বেশি মানে কি বলো? বেশি মানেই গুণ। আমরা মানে যখনই দেখবো যে বেশি হচ্ছে তখন গুণ করে ফেলবো, কোনো টেনশন না করে। তাহলে 500কে আমরা কি দিয়ে গুণ করবো বলো? 7 দিয়ে গুণ করবো। তাহলে এটাও কিন্তু সহজ গুণ একদম। 5 দিয়ে 7 গুণ করলে 500 কত? 35, 35, আর এখানে 2টা শূন্য বসবে, অর্থাৎ 3500, 3500 তা হবে। তাহলে সঠিক উত্তর ক। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরবর্তী আমরা চলে যাচ্ছি। দেখো 19 নাম্বার কোশ্চেন। 19 নাম্বার কোশ্চেন হলো, কোন সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কত?
আমরা কিন্তু এর আগেও এই কোশ্চেনটা পড়াইছিলাম তোমাদের। যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে কিন্তু শূন্যই হবে, এখানে আর কোনো কথা নাই, সরাসরি শূন্য দিব আমরা। আচ্ছা, এখন দেখো 20 নাম্বার, যে সংখ্যাকে গুণ করা হয়, যে সংখ্যাকে গুণ করা হয়, আমি কিন্তু প্রথমে বলছি যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে, আর যা দ্বারা গুণ করবো তাকে কি বলে, গুণক বলে। তাহলে এখানে সঠিক উত্তর কি, গুণ্য, গুণ্য। আচ্ছা।